বিগত ১৫ বছর ধরে বাংলাদেশের আর্থিক ও বিনিয়োগ খাতে এক ভয়ঙ্কর নাম ছিল সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতার সুযোগে যাচ্ছে তাই ভাবে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক খাতে ধস নামানোর এক কুখ্যাত কারিগর, বেশভূষায় দরবেশ খ্যাত এই সালমান এফ রহমান। এবার ৮ ব্যাংকে সালমান ও তার পরিবারের নানা আর্থিক অনিয়মের অনুসন্ধানে নেমেছে দুদক। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করতে যে দুইটি নাম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমল থেকে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তা হল এস আলম ও সালমান এফ রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমান। এবার সালমান এফ রহমান, তার ছেলে শায়ান এফ রহমান সহ পরিবারের অন্য সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য ৮ ব্যাংকে চিঠিও পাঠিয়েছে দুদক। ২৩ সেপ্টেম্বর সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে উপপরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মোহাম্মদ মঞ্জুর আলমের সই করা একটি চিঠি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্রের তথ্য, সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ আত্মসাৎ সহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সোনালী ব্যাংক, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক পিএলসির বিভিন্ন শাখা বরাবর চিঠিটি পাঠানো হয়েছে। সেই তলবি চিঠিতে বলা হয়েছে, অনুসন্ধানের স্বার্থে ব্যাংকগুলোর লোকাল শাখাসহ অন্যান্য শাখায় সালমান এফ রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রদত্ত ব্যক্তিগত ঋণ এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বা বরাদ্দকৃত মোট ঋণের পরিমাণ, এ ঋণের বিপরীতে রক্ষিত জামানত, ঋণ আবেদন প্রস্তাব অনুমোদন ও ঋণ বিতরণ, সুকুক বন্ডের বিপরীতে প্রদত্ত ঋণসহ বরাদ্দকৃত এবং বিতরণকৃত সব ঋণ সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র তলব করা হয়েছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওইসব নথিপত্র পাঠানোর অনুরোধ করেছে দুদক। ব্যাংকিং খাতে নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে গত ২২ আগস্ট অনুসন্ধান শুরু করে দুদক। বিষয়টি নিশ্চিত করে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও অন্যান্যর বিরুদ্ধে শেয়ার বাজারে জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬,০০০ কোটি টাকার ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে আরও জানা যায়, দরবেশ খ্যাত এই ব্যক্তির নামে গত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি পণ্য রপ্তানি করে দেশের টাকা না আনারও অভিযোগ রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।